আজকাল আবার অনেক বিতর্ক সমাজে চলে, নবীরে নূর নবী বলা যাবে কিনা, একদম বাংলাদেশে মারপিট চলার মতো চলে। অথচ বাস্তবতা এটাই, আমার নবী তো নূরই ছিল। হ্যাঁ, ইখতিলাফ এটা নিয়ে আপনি করতে পারেন যে তিনি কিসের তৈরি, সেটা ভিন্ন আলোচনা। কিসের তৈরি হওয়া ভিন্ন জিনিস, আর তিনি নূর হওয়া ভিন্ন জিনিস। নূর মানে আলো। আমার নবী নূর ছিলেন না, তাহলে ওসমান জুন্নুরাইন হলেন কিভাবে? কথা বুঝতে পারছেন? আমার নবী নূর ছিলেন না, তো ওসমান জুন্নুরাইন হলেন কিভাবে? জুন্নুরাইন মানে দুই নূরের অধিকারী। দুই নূর মানে কি? আল্লাহ রসুলের দুই কন্যাকে বিয়ে করেছেন। তা নবীর দুই কন্যারে বিয়ে করলে সে যদি দুই নূরের অধিকারী হয়, তাহলে ওই কন্যাটা যার, তিনি কি ছিলেন? অবশ্যই নূর ছিলেন। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের একটা তাফসীর তো এটাই। আর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব এসেছে। নূর মানে আলো। মানুষ অন্ধকারের ভেতর পথ খুঁজে পায় আলো দেখে। আমার নবী হেদায়েতের নূর ছিলেন। আলী হাসান ওসামা সাহেব তিনি বলতেছেন নবীকে নূর নবী বলা যাবে। দলিল দিতে গিয়ে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, সুবহানাল্লাহ, এই তো সুন্দর কথা বলছেন। এরপর হইতে একদিন যদি আমরা বসে যাই, এটাও আলোচনা করব নবী কিসের তৈরি। জোরে কোন সুবহানাল্লাহ। অসুবিধা আছে? আস্তে আস্তে এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলোর বিতর্ক না করলেও পারত। এই বিতর্কগুলো অনেক সময় গায়ে পরে পরে অনেকে আমাদের সঙ্গে তর্কে জড়াইছে। কামালউদ্দিন জাফরি সাহেব তিনি বলতেছেন, জামাতের বক্তা কামালউদ্দিন জাফরি সাহেব বলতেছে, নবীর উপরে দরুদ পড়লে নবী শুনে না। শুধুমাত্র তাই নয়, নবীর রওজা মুবারকের কাছে গিয়াও নাকি নবীর ডাক দিলে শুনে না। নবী নাকি মরে রইছে, মরে পড়ে আসে, ফেরেশতারা দিলে নাকি নবী শুনে, এর আগে নাকি শোনার ক্ষমতা নাই। অথচ তুমি যে বন্ধুরে নবীরে সালাম দিলে, তোমার এত গায়ে জ্বলে কেন? গুরুস্থানের মধ্যে যাইয়া কি সালাম দাও? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরবাসীরে তুমি সালাম দিতেছ। এই জায়গার মধ্যে কোনো ফতোয়া নাই। সালাম দিতে গেলে কয় সরাসরি সম্পর্ক রাখতে হবে, সালাম দিতে গেলে সরাসরি হওয়া লাগবে। কবরবাসীরা সালাম দিলা, আর কবরবাসীরা সাধারণত তারা বলা হয়েছে লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, যখন কবরবাসীরে কবরের মধ্যে নামাইয়া সবাই চলে আসে, কবরবাসী আপনজনদের পায়ের আওয়াজ শুনে আর বিয়াদবরা বলে নবী রওজার পাশে গিয়াও নবীরে সালাম দিলে নবী নাকি শুনে না। এই আওয়াজে নাউজুবিল্লাহ, মাধবপুরবাসী এই আওয়াজে নাউজুবিল্লাহ কইলে আমি মানতাম না। তিনবার কোন নাউজুবিল্লাহ। হের থুতা আমার জুতা। যে কইছে নবী শোনার ক্ষমতা নাই, যে থুতা দিয়া কইছে সেই থুতাতে জুতাটা মারতে হবে। হুজুর শাফা শরীফের হাদিস। আপনারা অনেক সময় বলেন যে হুজুর সাইতাদান কি লাগা, আরে বের সাত্তান না কি লাগা। আমার বাপেরে কইলে তো আমি ঠান্ডা থাকি, আমারে কইলে আমি ঠান্ডা থাকি, নবীর বিরুদ্ধে কইলে আমি সাত্তাম না, বইয়া থাকতাম নি। শাফা শরীফের হাদিস, নবীর উপরে দুরূদ শরীফ পড়লে পৃথিবীর যে কোনো প্রান্ত হোক, আমার নবী যে ব্যক্তি দুরূদ পড়লো, আমার নবী তাকে চিনে, তার বাবাকে চিনে, কিয়ামত পর্যন্ত তাদের নসলে কে হবে সবাইকে নবী চিনে। আল্লাহু আল্লাহু আকবার, জোরে বলেন। ওই মাসলাকে আলা হযরত কইছে জিসকা কোই সানি নেহি, আমার আলা হযরতের কালাম, জিসকা কোই সানি নেহি। এগুলা চট্টগ্রাম গেলে বেশি গাই, আপনার এলাকায় তো এগুলা তো আমরা তো অভ্যস্ত না। এরপরে চালাইলেই চলে। নবীর প্রেম যেখানে শুনি সেখানেই মধুর লাগে। কথা বলেন ঠিক কিনা? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफ़ा की आज़मत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं। এটার অর্থ কি? নবী এমন যার দ্বিতীয় কোন সৃষ্টি পৃথিবীতে নাই। জিসকা কই, আবার
जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफ़ा की आज़मत का हद न किनारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफ़ा की आज़मत का हद ना जुल्फ पर है तोहफा भी डगमगाया नाइया भी। नात मुस्तफ़ा सुन ले, नात मुस्तफ़ा पढ़ ले, नात मुस्तफ़ा सुन ले, नात मुस्तफ़ा पढ़ ले, हमसे अपने जीवन का সবাই বলতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ हमसे अपने जीवन का वक्त हो गुजारा है। এর বাংলা তো জানেন না আপনারা। তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার নূরের নবী, তোমার মর্যাদার সীমানা নাই। ওয়ারফানা তাহিরি কিচ্ছা কো না, তাহিরি কিচ্ছা কো বেটা, সামনে আয়া তো 30 সেকেন্ডও টিকতে না। তোরা তো ইউটিউব মৌলবী, গুগল মুফাসসির, ফেসবুক মুফতি, তোমাদের দূর হইল এআই এর ভিতরে, আমাদের দূর হইল মদিনাওয়ালার প্রেমের ভিতরে। স্যার সা তো এমনি না কইছি বিহুব, এটা তো এমনি না কই হেরে হেরে আমি ডিউটিতে লাগাই রাখি। আমি কি মূলত খাইবার লাগে পাগল নি বাড়া। দেখছো গামলা বই খাইতে কোনো দিন অকর গামলা অপর পর খাইছি। আমরা হইলে নবীর প্রেম খাই, এ কথা কোন ঠিক কি না? জিকির করলে আজকে জিকির হইতো না ইনশাআল্লাহ। আজকে শেষ সাইতে দিয়া যাবো একটা কুড়া যা তাকে যাতে করে হেরা থুতার মধ্যে, এই থুতার মধ্যে কি দিয়া মারবো? জুতা। আরে নবীর দুশমনদের থুতার মধ্যে কি দিয়া মারবো? বালা জুতা না সিরা জুতা? অ্যাকশন অ্যাকশন বাস। আপনারা ঠিক থাকলে আমি ঠিক আছি। এবার একবার বলেন আল্লাহু আকবার বলেন। কবরবাসী ফায়ার আওয়াজ শুনে আর মৌলবী কোষ নবী শোনার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এর নাউজুবিল্লাহ জোরে কোন গেলে গে একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, নাল নাল জুতার আওয়াজ তারা শুনতে পায়। আতাহু মালাকানে, যখন আপনজন ফালাইয়া সবাই চলে যায় গো, তখন ওই কবরের ভিতরে ফেরেশতা কি একজন নামে না দুইজন নামে?